জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে আবার একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার সমস্ত ভাই বোন মা, আমার সমস্ত ভক্তবৃন্দদের আমার গোবিন্দ মঙ্গল করুক। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবসময় গোবিন্দের কৃপায় তোমরা ভালোই থেকো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকো। আজকের আলোচ্য বিষয়টি হলো, যদি আপনিও পূজা করার সময় চোখে জল কিংবা বারবার হাই ওঠার কারণ কি, যদি বারবার হাই উঠে এই অনুভূতি হয়, তাহলে বলবো এর সংকেতটা কি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো ভক্তবৃন্দ, যে পূজা করার সময় হাই উঠে এবং চোখে জল কেন আসে। আমি জানি বেশিরভাগ ভক্তবৃন্দ চোখে মুখে এই একই প্রশ্ন আসবে, যে পূজা করার সময় কেন চোখে জল আসে এবং হাই উঠে ঘন ঘন। তিনি সর্বত্র আছেন। যখন আপনার আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয়, তখন ঈশ্বর আপনাকে কিছু সংকেত বা আভাস দেন। আমরা এই সংকেতগুলোকে মনোযোগ দিই না এবং বুঝতেও পারি না যে ঈশ্বর আপনাদের সকলের সঙ্গে সংযুক্ত আছেন। যখন আমরা পুজো পাঠ করি, তখন আমাদের চারপাশের পরিবেশটা শান্তিতে ভরে ওঠে। আমরা যতই দুঃখ বা কোনো মানসিক চাপে থাকি না কেন, আমরা পরম আনন্দ উপভোগ করি। এই শক্তির প্রভাব এমনই অনেক সময় ছাত্রছাত্রীরা পড়ার সময় দেবী সরস্বতীর ধ্যান করে, যার ফলে তাদের চোখে জল আসে এবং তারা বারবার হাই ওঠা অনুভব করে। তার মানে হলো ছাত্রছাত্রীরা মা সরস্বতীর আশীর্বাদ পাচ্ছে। আমরা যখন ভগবানের কোনো মন্ত্র শুনি বা ভগবানের গান আরতি শুনি, তখন আমাদের শরীরের প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয় এবং আমাদের চোখে জল ঝরতে থাকে। বাইরে থেকে দেখলে অনেকে আপনাকে দুর্বল মানুষ ভাবতে পারে, কিন্তু এই কান্নার কারণে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস অটুট হয়ে যায়। আপনিও যদি ভগবানের পূজা পাঠ করার সময় এই সংকেতগুলি পান, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন, ভগবান আপনাকে কিছু বলতে চান। আপনি যদি ভগবানের পূজা বা ধ্যানে বা কোনো উপাসনায় বসে থাকেন, তখন আপনার চোখ থেকে যদি জল পড়তে থাকে, তাহলে আমাদের মন প্রাণ আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায়। এমন সময় ভগবানের কাছে যা মনের ইচ্ছা আপনি তাই চাইতে পারেন, এর ফল অবশ্যই পাবেন। অনেকে এটাকে মনের দুর্বলতা ভেবে ছেড়ে দেয়, কিন্তু না, এটাই সত্যি। এই সময়ই ভগবানের কাছে আপনার ইচ্ছা কথা বলা উচিত। এই চোখের জল আপনার মন শুদ্ধ হওয়ার সংকেত। এই সময় ভগবানের কাছে আপনি যা যা প্রার্থনা করবেন তারই ফল পাবেন। প্রদীপের শিখা পুজোর সময় যদি বা আরতির আলো বেড়ে যায়, তবে আপনার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হওয়ার লক্ষণ। এমন অবস্থায় আপনার ইচ্ছার কথা ভগবানকে জানাতে হবে। ধূপের ধোঁয়া আপনার পুজোর সময় যদি আপনার ইষ্টদেবের মূর্তির দিকে যায়, তবে এটি একটি সংকেত যে তিনি আপনার প্রার্থনা গ্রহণ করছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট। যদি ইষ্টদেবের ধ্যান করার সময় যদি পুজোর ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে, এটাও একটি সংকেত যে ঈশ্বর আপনার পুজোতে মুগ্ধ হয়েছেন, আপনার প্রার্থনা স্বীকার করছেন আর খুব শীঘ্রই তার ফলও আপনি পাবেন। শিবের পুজো বা আরতির সময় যদি গোমাতা বারবার দরজায় আসে, তবে তার একটা ভালো সংকেত। গরুকে পুজো করুন এবং রুটি খাওয়ান এবং গোমাতার কাছে আপনার ইচ্ছেগুলি জানান। বারবার হাই ওঠা, আমরা যখন কোনো দুঃখ কষ্টতে ভগবানের উপাসনা করি, তখন আমরা না পুরোপুরি ভগবানকে বিশ্বাস করতে পারি, যার কারণে মন কখনো শান্তি পায় না।
বারবার হাই ওঠে আর ঘুম আসে। তাই আমাদের উচিত তখন সম্পূর্ণরূপে ভগবানের শরণাপন্ন হওয়া। আপনি যখন পুজো করেন বা জপ করেন, সম্পূর্ণ আপনি ধ্যানে যান। এটির একটি সংকেত, তখনও ভগবান আপনার প্রার্থনা স্বীকার করছেন এবং আপনার সকল ইচ্ছা পূরণ করবেন। এখানে আমার ভিডিওটি শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। রাধে রাধে। আর ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেখে নিও।